দ্বিতীয় তিমোথেয় 3:14 কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতে স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ, আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্র কলাপ জ্ঞাত আছো, সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমেন। আসলে প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভুতম বাক্য জীবন্ত। এই বাক্য আমাদেরকে পরিত্রাণ সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, আমাদের এই পৃথিবীতে কীভাবে বাঁচব, কীভাবে অন্য মানুষের সাথে সম্পর্ক থাকবে, কীভাবে অনন্ত জীবন লাভ করব, সমস্ত ঠিকানা আমরা এখানে পাই। তুমি আশীর্বাদ করো এই বাক্যকে, যেন এই বাক্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। গত সপ্তাহে বলেছিলাম যে তিমোথেয় ছিল কি কার শিষ্য? পলের শিষ্য, না? আর তিমোথেয় নামের অর্থ কি মনে আছে আপনাদের? বলছিলাম যে ঈশ্বরকে কি করে সম্মান করে, তার নামের অর্থ যে ঈশ্বরকে সম্মান করে, সেই তিমোথেয় মনে রাখতে হবে পালকীয় পত্রের অন্তর্ভুক্ত। বাইবেলে 3টা পালকীয় পত্র আছে, যেটা আপনাদের স্মরণ করে দিলাম। প্রথম তিমোথেয়, দ্বিতীয় তিমোথেয় এবং এই 3টি পুস্তক কিসের অন্তর্ভুক্ত? পালকীয়, পাস্টোরাল লেটার। এই পত্র পড়লে দেখতে পারবেন কিভাবে একজন পালকের জীবন, তিনি কিভাবে শিক্ষা দেবেন। আমি পলের পত্রাবলী যদি পড়ি, 3টে বিষয় স্মরণ করা দিচ্ছে। সাধু পলের পত্রগুলো 3টে বিষয়। নাম্বার 1, যিশুকে জানতে হবে। নাম্বার 2, সত্যকে জানতে হবে। আর নাম্বার 3, ওই সত্যর আলোকে জীবন চালাইতে হবে। সেই জন্য কি পত্রগুলো কি বলছে? কাকে জানতে হবে? প্রথমে যিশুকে জানতে হবে। দ্বিতীয়ত কি জানতে হবে? সত্যকে জানতে হবে। আর তৃতীয়ত এই সত্য জেনে কি করতে হবে? প্রয়োগ, ব্যবহারিক জীবনে। এই ছিল কি মনে রাখতে হবে সাধু পলের পত্রের মূল বৈশিষ্ট্য। আজকে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা। আমি একজন দার্শনিকের কথা বলতে চাই, ভোল্টিয়ার। তার নাম, তিনি ফরাসি দার্শনিক ছিলেন। 1776 সালে বা খ্রিস্টাব্দে তিনি ডিক্লারেশন দিলেন যে 100 বছরের মধ্যে বাইবেল কি হবে? বাইবেলের কোনো অস্তিত্ব থাকবে না। বাইবেল কোথায় থাকবে? জাদুঘরে। 1776 সালে যখন ফরাসি বিপ্লব চলছে, তখন তিনি ঘোষণা দিলেন বাইবেল আর মানুষ কি করবে না? পড়বে না। কোথায় পাবেন এই বাইবেল? জাদুঘরে। তার মরার কিছুদিন পরেই আমরা দেখতে পাই কি বাইবেল সোসাইটি ওই জায়গা তার বাড়ি কিনছে। ফ্রান্সের যে বাইবেল সোসাইটি, সেই বিল্ডিং কিনলো এবং ওই বিল্ডিং কিনে অত্যন্ত বলিষ্ঠ রূপে সমস্ত জায়গায় সুসমাচার প্রচারের জন্য বাইবেল প্রিন্টিং, অন্যান্য লিটারেচার বাইবেল সম্পর্কিত, খ্রিস্ট ধর্ম সম্পর্কিত কি করলো? তারা প্রচার করছে। ব্যক্তি বলছে কি ভোল্টেয়ার, বাইবেল একসময় কোথায় থাকবে? জাদুঘরে। শুধু তাই নয়, আমাদের ইতিহাস দিকে এখন প্রথম শতাব্দীতে ডোমিশিয়ান, ডায়োক্লেশিয়ান, এইসব সম্রাটরা বাইবেল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, যেন বাইবেলের অস্তিত্ব কি না থাকে, স্টপ করতে চেয়েছে। এখনো পর্যন্ত অনেক দেশে বাইবেল পড়া নিষেধ। উত্তর কোরিয়া বাইবেল ডিস্ট্রিবিউশন নিষেধ, কিন্তু সেই সব কিন্তু বাইবেল, পবিত্র বাইবেল কি হয় না? বন্ধ হয় না। সুপে সাপে বুরকার ভিতরে হইলেও বাইবেল কি করছে? চলে যাচ্ছে। সেই বাইবেলের কথা এখানে সাধু পৌল বলতেছে কি 14 পদে লক্ষ্য করে দেখেন, কিন্তু তুমি যাহা শিখিয়াছ, যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতে স্থির থাকো। কারণটা কি? স্থির থাকতে হবে কেন? কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন 3 অধ্যায় লেখা আছে
শেষকালের বিষয়ে শিক্ষা দিচ্ছে। 3 নম্বর মূল বিষয় কি? শেষকাল। এই শেষকালে তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি নিজেকে স্থির রাখতে চাও, কি দরকার তোমার? বাক্য দরকার। এরকম সময় আসছে, সেখানে বলছে, দেখেন 3 অধ্যায় 1 পদে লেখা আছে, কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। তখন মানুষ কি হবে? আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রীয়, প্রচণ্ড সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাস প্রিয় হইত। এরকম লোক আমরা দেখতে পাই। হ্যাঁ, আমাদের আশেপাশে এই লোকের অভাব আছে? হাজার হাজার, কোটি কোটি আছে। সেই জন্য এই কাল থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, তোমার কি দরকার? স্বর্গীয় বচন দরকার। ডিভাইন অরিজিন মেথডের যে বাক্য এসেছে পৃথিবীতে, সেটা পড়তে হবে। পৃথিবীতে প্রত্যেক ধর্মেরই কি আছে? তাদের ব্যক্তিগত কিতাব আছে, পুস্তক আছে। 1 অধ্যায় 5 পদে লেখা আছে, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যা অগ্রে তোমার মাতামহী অর্থাৎ দিদিমা লয়ীর কাছে ও তোমার মাতা উনির অন্তরে বাস করিত। আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরে বাস করিতেছি। সে শিক্ষা কোথায় পাইছে? চার্চে না। একটা জিহুদি সন্তান যখন তাদের কথা আছে, তখন যারা দুধ খায়, তখন ঈশ্বরের ল খায়। জিহুদি চাইল্ড, শিশু থেকে কি করে? যখন মার দুধ খাইতে থাকে, তখন কি খাইতে থাকে? ঈশ্বরের ল তার মা শোনায় তার। যখন 5 বছর হয়, তখন বাইবেলে শুধু গল্প বলে না, কোনটা ভালো খারাপ শিখায়। কি শিক্ষা দেয়? পুরাতন নিয়ম থেকে, কোন পরজাতীয়দের সাথে তোমার সম্পর্ক নাই। তোমার কি দরকার? বলিদান দরকার। আমরা সবাই পাপী, সেই জন্য কি করতে? বলিদান করতে হবে। টেম্পলে যাইতে হবে বছরে 3 বার। হ্যাঁ, 10 আজ্ঞা শিখাইতো ছেলে মেয়েদের। কোথা থেকে? 5 বছর থেকে। যখন 12 বছর হইতো, একজন জিহুদি চাইল্ড সে কোথায় যাইতো? টেম্পল, জেরুসালেমে। সেখানে কাদের সাথে কথা বলতে পারতো? যারা ধর্মকেও তাদের কোশ্চেন করার অধিকার দেওয়া হইতো। তখন তাদেরকে টাইটেল দেওয়া হইতো ম্যান অফ ল। তুমি এখন থেকে কিসের লোক? ব্যবস্থার মানুষ। সেই জন্য যখন একজন জিহুদি এখানে বলতেছে সাধু পল, তুমি কার কাছে শিখেছ? দিদিমার কাছে শিখেছ। কি শিখেছ? তখন তো এখনো পর্যন্ত নতুন নিয়ম লিখিত আকারে আসে না। হয়তো অনেকগুলো পুস্তক লিখিত হয়েছে, যার রেফারেন্স আমরা পাই, কিন্তু 27টা পুস্তক কি হয় নাই? কমপ্লিট হয়নি। তাদের একমাত্র সম্বল ছিল কি? পুরাতন নিয়ম। এই পুরাতন নিয়মে একমাত্র সম্বল ছিল। এখানে বলছি কি? 2 তিমোথী, তুমি যাহা যাহা শিখে আছো, যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতে স্থির থাকো। কারণ খারাপ সময় যাচ্ছে এখন এবং আসতেছে। কখন এই শেষকাল শুরু হয়েছে? যিশুর আগমনের সাথে সাথে শেষকাল শুরু হয়ে গেছে। আর আমরা শেষকালে আছি। এই চলতে থাকবে কতদিন? যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত শেষকাল চলতে থাকবে। সেই জন্য কি খ্রিস্ট বিশ্বাসে যদি স্থির থাকতে চায়, আজকে কি দরকার? প্রভুর বাক্য দরকার, নাহলে কোনো উপায় নেই। সেই জন্য স্মরণ করে দিচ্ছে, তুমি কার কাছে শিখেছ, কাদের কাছে শিখিয়েছ। 15 পদে বলছে, আর জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্র জ্ঞাত আছো, সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করতে পারে। অর্থ কি? পুরাতন নিয়ম আমাদের শিক্ষা দেয় কার কথা? আদম হবার কথা শিক্ষা দেয়। আদম হওয়া কিভাবে পতিত হয়েছে সেভাবে শিক্ষা দেয়। শিক্ষা দেয় কিভাবে তিনি ধার্মিকতার বস্ত্র পরাবেন, কিভাবে বলিদান করতে হয় শিখায়। আমরা যদি দেখতে পাই কি যাত্রা পুস্তকে ঈশ্বর কি দিয়েছেন? 20 অধ্যায় কি দিয়েছেন? ব্যবস্থা দিয়েছেন, 10 আজ্ঞা দিয়েছেন। আমরা যদি যাত্রা পুস্তক 25 অধ্যায় পড়তাম, সেখানে সমাগম তম্বুর নিয়ম দিছে, কিভাবে আরাধনা করতে হয়। সে ডিজাইন তিনি স্বর্গ থেকে দেখাইছেন মসজিদে। তিনি দেখাইছেন লেবীয় পুস্তকে বিভিন্ন বলিদানের নিয়ম।
1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় 4 অধ্যায় 5 অধ্যায় 6 অধ্যায় 7 অধ্যায় কি নিয়ম দিছে? মঙ্গলার্থক বলিদান, দোষার্থক বলিদান, পাপার্থক বলিদান সহ আরো 5 বলিদান আমরা দেখতে পাই। শুধু তাই নয়, আমি 16 অধ্যায় দেখতে পাই প্রত্যেক বছর কি করতে হবে? মহাপ্রায়শ্চিত্ত দিনে মহাযাজককে কি করতে হবে? বছরের একদিন কোথায় যেতে হবে? মন্দিরে যেতে হবে, সমাগম তাম্বুতে, মহাপবিত্র স্থানে মহাযাজক কি করবেন? অনুগ্রহ যে সিংহাসন আছে, নিয়ম সিন্ধুক আছে, সেখানে রক্ত কি করবেন? ছিটিয়ে দিবেন। তিনি কি করবেন? নিজের পাপ এবং অন্য প্রজাদের জন্য তিনি কি করবেন? পাপ প্রক্ষালনের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাই কি পুনরায় ব্যবস্থা দেওয়া হয়েছে। 2 বিবরণ 5 অধ্যায় থেকে শুরু হয়েছে। তাদের বলছে কি, এই ব্যবস্থা কি করবা? সমস্ত জায়গায় টাঙ্গায় রাখবা, ঘরে, দরজায়, গলায়, হাতে, মুখে, সব জায়গায়। 2বার ব্যবস্থা দেওয়া হয়েছে 2 বিবরণ। এইভাবে দেখতে পাই কি কন্টিনিউলি আমরা যদি দেখতাম 2 বিবরণ 6 অধ্যায় বলছে কি, তোমার শিশুদের তুমি শিক্ষা দিবা। কি বলছে? শিশুদের কি দিবে? এই যে ব্যবস্থা, পুস্তক কখনো যেন ডিপার্ট না হয় তোমাদের কাছ থেকে। এই জন্য কি আজকে আমাদের শিশুদের আমরা কি শিখাচ্ছি? অনেক কিছু শিখাচ্ছি, ভেরি গুড। তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভেরি গুড। তারা চাঁদে যাবে, ভেরি গুড। কিন্তু ভেরি র্যাক ঈশ্বরের বাক্য যদি না জানে, কিচ্ছু চাইব না। ঈশ্বরের রাজ্যে কি যাবে? ঈশ্বরের বাক্য। এই সমস্ত কিছু অর্জনের পৃথিবীতে কি করে যেতে হবে? রেখে দিতে হবে। সেই জন্য কি আমাদের যারা প্রিয় ভাই বোন, যারা পিতামাতা আছে, তাদের দায়িত্ব, এই যে তিমোথীর মা, দিদিমা কি করেছে? শুধু গল্প বলে নাই। গলিয়াত আর দাউদের শুধু গল্প না, শিক্ষা দিচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ। সেই কথা এখানে বলছে কি, তুমি তো জানো কাদের কাছে শিক্ষা পাইয়াছো? তোমার মার কাছে। আমি আজকে আমার মার কথা মনে পড়ে। আমার মা ব্যক্তিগতভাবে দুপুরবেলা স্নান করার পরে বাইবেল নিয়ে বসত। মাকে দেখতাম সে বাইবেল পড়তো। তা আমি যখন পেটে, সে বাইবেল খুঁজতেছে কি নাম হবে, কারণ তার অলরেডি 6 জন মেয়ে হয়েছে, কোনো ছেলে নাই। সে কিসের জন্য প্রার্থনা করতেছে? একজন, প্রভু তুমি একটা কি দাও, পুত্র সন্তান দাও। তখন একজন পালক আমাদের বাড়িতে আসলেন, তিনি আমার মার জন্য প্রার্থনা করলেন এভাবে, এই মহিলার শুধু কি হয়? খালি মেয়ে হয়, মেয়ে সন্তান হয়, একটার পর একটা, একটার পর একটা। তুমি তাকে কি দাও? ছেলে দাও। তখন আমার মা বাইবেল পড়ে আর খোঁজে, তখন সে নাম পেয়েছে কোথা থেকে? আমোস ভাওবাদী পুস্তক থেকে। কিন্তু আমার মা কি করতাম, ধন্যবাদ দিয়ে মার জন্য সে ছোটবেলা থেকেই তাকে দেখেছি ব্যক্তিগতভাবে। বাবা এতটা না, বাবাকে শুধু বাইবেল পড়তে দেখতাম যখন আমরা পরীক্ষা দিতে যাব, মেট্রিক পরীক্ষায়। হ্যাঁ, তখন বাইবেল পাঠ করতো উনি। এবং আমরা যখন কোথাও যাই তখন বাইবেল পাঠ করতো তিনি, বিশেষ করে গীত সঙ্গীত 91 গীত। আর যদি কোনো ধন্যবাদের বিষয় থাকতো তিনি 103 গীত পাঠ করতেন। এর বেশি আমি জানি না বাবা সম্পর্কে, কিন্তু মাকে আমি দেখছি প্রতিনিয়ত সে বাইবেল পাঠ করত এবং তার কাছে আমরা অনুপ্রাণিত প্রভুর বাক্য সম্পর্কে আশা জানা, সেখান থেকে শুরু। সেজন্য কি মা বিরাট একটা ফ্যাক্টর এখানে। মা এবং দিদিমার কথা বলছে এখানে। মাদের দায়িত্ব কি? সন্তানদেরকে শিক্ষিত করার কারণটা কি? আমাদের কাছে এমন একটা পুস্তক আছে, এটা জগতের না, এটা অরিজিন কোথা থেকে? স্বর্গ থেকে। একজন লেখক, অত্যন্ত ভালো লেখক তিনি বিশেষ করে এই বাইবেল সম্পর্কে বলতে গিয়ে তিনি কয়েকটা কথা আমি পাঠ করব তার পুস্তক থেকে, বিশেষ করে বইটা দ্য ইন্সপিরেশন অ্যান্ড অথরিটি অফ দ্য বাইবেলে তিনি বলছেন। তিনি প্রথমে বলছেন এখানে কথা বলছে, এখানে যে লক্ষ্য করেন বলছে কি, আরো যেন তুমি শিশুকাল হইতে পবিত্র শাস্ত্রকলা মানে সেক্রেড স্ক্রিপচার জ্ঞাত আছে, সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণিত জ্ঞানবান করতে পারে। মানে পুরাতন নিয়মের মধ্যে এরকম শিক্ষা আছে, তোমাকে কি করবে? তোমার যে পরিত্রাণ দরকার সেটা তোমাকে কি করবে? জানাবে। পুরাতন নিয়মকে কি বলা হয়েছে? স্কুল মাস্টার, টিউটার। আমরা যদি গালাত্যী পুস্তক 3 অধ্যায় পড়তাম, সেখানে লেখা আছে কি? পুরাতন নিয়ম কি?
মাস্টার, স্কুল মাস্টার, যে তোমাকে কোথায় নিয়ে যাবে? যিশুর কাছে নিয়ে যাবে। তারপরে তিনি কি বলছেন? যে ঈশ্বর নিঃশেষিত। কি মানে? নিঃশ্বাসিত মানে নিঃশ্বাস, মানে মানে যিশু ঈশ্বরের কি কথা বলতেছে? এটা কি? এটা হচ্ছে কি? ঈশ্বরের শ্বাস বাহির হইতেছে। কোথায়? বাক্যে। আমাদের হাতে কি আছে এখন? ঈশ্বর। মানুষ বুঝতেও পারে না তাদের হাতে কি আছে। সে সময় বিশেষ করে বেঞ্জামিন বি ওয়ারফেল তিনি বলছেন কি? Sacred scripture are declared to owe their value to their divine origin. মানে কি বলে? কোথা থেকে সৃষ্টি? স্বর্গ থেকে। তার উৎস, উৎসটা কোথা থেকে? আমরা জানি পদ্মা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে কি হয়েছে? গঙ্গা নদী, তাই না? এই গঙ্গা বাংলাদেশের নাম হয়েছে কি? পদ্মা। আর আমাদের পবিত্র বাইবেলের উৎস কোথায়? ডিভাইন অরিজিন। লেখক এখানে বলতেছে, তিমোথীকে তিনি কি করতেছে? কি এই কথা বলতেছে কি? দে আর দ্য ডিভাইন অরিজিন and for the highest value for all holy purposes. কোথা থেকে আসছে সেটা বাক্য? স্বর্গীয়, ঐশ্বরিক, সমস্ত মানুষের জন্য ভালো উপকারের জন্য দেওয়া হয়েছে। সেই জন্য কি আরেক জায়গায় তিনি বলছেন কি? ডিভাইন গিফট। 136 পাতা। এভরি স্ক্রিপচার হচ্ছে কি? ডিভাইন গিফট। সেই জন্য কি আমাদের মনে রাখতে হবে কি? বারবার বই পড়লে আপনারা পড়তে পারেন, আমার কাছে আছে, স্মরণ করে দিতেছে কি? ডিভাইন অরিজিন, ঈশ্বরের নিঃশ্বাস। এরকম পুস্তক আর কোথাও নাই। পৃথিবীতে অনেক পুস্তক আছে, অনেক ধর্ম পুস্তক আছে, কিন্তু পবিত্র বাইবেলের কাছে কিছু না। তারা দাবি করতে পারে অনেক কিছু, কিন্তু পবিত্র বাইবেলে মানুষ কি দেখায়? স্বর্গে যাওয়ার পথ দেখায়, ক্ষমার পথ দেখায়, অনন্ত জীবনের ঠিকানা দেখায়, কিভাবে মানুষ একজন আরেকজনের সাথে বসবাস করবে, ঈশ্বরের সাথে কিভাবে চলবে, সমস্ত কিছু ঠিকানা কোথায় আছে? পবিত্র বাইবেলে। সেই জন্য বলছে কি? প্রথমত ঈশ্বরের নিঃশেষিত বা প্রত্যেক, কি বলছে কি? শব্দ একটা কি লেখছে এখানে? প্রত্যেক শাস্ত্রলিপি। আবার অনেক সময় পবিত্র বাইবেলের অনেক কথা ভালো লাগে, অনেক কথা ভালো লাগে না। এখন ছেলেমেয়েদের যখন খাবার দেন, আপনারা সবজি পছন্দ করে না, করলার ঝোল পছন্দ করে, করলা খায়? হ্যাঁ, আপনি যদি ছেলেমেয়েদের করলার ঝোল খাইতে দেন, খাবে নাকি? লতির তরকারি, কচু। কিন্তু বাইবেলে দেখতে পাই কি? করলা মানে কি? তিক্ততা। তিক্ততা মানে কি? জাজমেন্ট। কি লেখা আছে? বিচারের কথা আছে। বিচারের কথা কেউ শুনতে চায় না, শাসনের কথা কেউ শুনতে চায় না। সবাই কি খাইতে চায়? চিকেন বিরিয়ানি খাইতে চায়, ভালোবাসার কথা শুনতে চায়, ক্ষমার কথা শুনতে চায়, কিন্তু বিচারের কথা, শাসনের কথা শুনতে চায় না। সেই জন্য কিন্তু বলছে যে প্রত্যেক মানে করলাও খাইতে হবে, চিকেন বিরিয়ানিও খাইতে হবে, এবং ইলিশ মাছের ঝোলও খাইতে হবে। তার মানে কি? বাইবেলে যা কিছু আছে সমস্ত কিছু আপনার ইচ্ছা মতো, এটা ভালো লাগে এটা আমি পড়বো। আমার ভালো লাগে কোনটা পড়তে? গীতসংগীতে 23 অধ্যায় আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে গীতসংগীতে 103, যেটা আমার সাথে সুইট হয়। কিন্তু এখানে কি বলছে কি? প্রত্যেক শাস্ত্রলিপি। শাস্ত্রলিপি যে শব্দটা ব্যবহার হয়েছে সেকে গ্রাফে, আপনারা ফটোগ্রাফ চেনেন, অটোগ্রাফ চেনেন, হ্যাঁ? এই শব্দ কোথা থেকে আসছে? গ্রাফে থেকে আসছে।
গ্রাফে আগের দিনে কি করতে হইতো? খোদাই দিত। আগে লেখা কি করতে হইতো? খোদাই তো হইতো, এমনি না কিন্তু। সেজন্য গ্রাফে যখন শব্দ হয় হৃদয়ে কি করতে হবে? খোদাইতে হবে। শাস্ত্রলিপি মানে কি? খোদানো। বলছে এখানে প্রত্যেক, মনে রাখতে হবে কি শব্দ আছে প্রত্যেক। শাস্ত্রলিপি আবার নাম্বার 1 কি? শিক্ষা। যিশু তার শিষ্যদের শেষ বাণীতে বলছেন, তিনি যখন যায় মহানাদেশ, তুমি তাদের কি দাও? কি দাও? 28 অধ্যায় মথি 19-20 পদে বলছে তাদেরকে কি দাও? শিক্ষা। শিক্ষা, ডলার দিতে বলে না, কি বলছে? খালি শিক্ষা। আর শিক্ষার উৎস কোথায়? পবিত্র বাইবেল। শিক্ষা মূল যে টিচিং আমরা কোথা থেকে পাই? পবিত্র বাইবেল থেকে। কেন? উপকারী। কি কি কিসের জন্য উপকারী? প্রফিটেবল। কিসের জন্য? নাম্বার 1 শিক্ষার জন্য। আপনি যদি শিক্ষিত হতে চান তাহলে ভালো শিক্ষা দরকার। এই শিক্ষা কোথা থেকে আসে? পবিত্র বাইবেল থেকে। আপনি সত্য মিথ্যা জানতে চান? বাইবেল থেকে। নৈতিক কিভাবে জীবনযাপন করতে চান, শিক্ষা পেতে চান? বাইবেল থেকে। আপনার কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে চান, যদি শিক্ষা লাভ করতে চান? বাইবেল থেকে। আপনি যদি ভালো ব্যবসা করতে চান, ভালো খ্রিস্টান ব্যবসায়ী, সবচেয়ে বেস্ট ব্যবসায়ী, তারা কি জানে? তা ঠকায় না। বাইবেলে কি নীতিমালা স্থাপন করা হয়েছে? তোমার বাট খারাপ সবসময় খেয়াল রাখো। আমরা যে হিতোপদেশ করতাম, কি লেখছে? কখনো মাপে কি দিও না, কম দিও না। দিনের ওয়েস্ট দিনে দিয়ে দাও। কোথায় আছে? আপনি যদি বিজনেসম্যানও হইতে চান, কোথায় যাইতে হবে? বাইবেলে যেতে হবে। ভালো স্বামী হইতে চান? বাইবেলে। আদমকে বলছে আদি পুস্তক 3 অধ্যায় 17 পদে, এটা আসলে অভিশাপ। পুরুষরা কি করবে? মহিলাদের উপরে কি করবে? রাজত্ব করবে। এটা একটা কি? অভিশাপ। এই অভিশাপটা আশীর্বাদ যখন খ্রিস্টান হাজবেন্ড পায়, খ্রিস্টান মেয়েরা, এই অভিশাপ কি হয়? ঈশ্বর বলছে হওয়াকে, তোমার উপর তোমার জামাই কি করবে? রাজত্ব করবে, তোমার কন্ট্রোল করবে। কিন্তু এখন আমরা দেখতে পাই একজন খ্রিস্টান স্বামী থাকে, স্বামী কি করে না? খ্রিস্টান স্বামী তার বউর উপরে কি করে না? কখনো রাজত্ব করে না। আমরা দেখি যে নীতিমালা স্থাপন করেছে সাধু পল, তোমার স্ত্রীকে কিভাবে ভালোবাসো? যিশুর মতো। যিশু যেভাবে মণ্ডলীর জন্য নিজের জীবন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কি করো? তোমার স্ত্রীকে ভালোবাসো। সন্তানদের বলছে, সন্তানদের তোমরা কি করো না? ক্রুদ্ধ করো না যখন শাসন করো। শাসন করবা ঠিকই, কিন্তু কি করবে না? তাদেরকে রাগান্বিত করবে না। তো এইসব শিক্ষা কোথায়? সেকুলার ওয়ার্ল্ডে নাই। কোথায়? পবিত্র বাইবেল। এই জন্য বলছে কি শিক্ষার জন্য উপকারী। নাম্বার 2 বলছে কি অনুযোগ। রিভিউক যদি করতে চাই, অনুযোগ আসলে অনেকে আমরা পছন্দ করি না। ভুল দেখায় দেওয়া, সংশোধন করে দেওয়ার কথা বলছে এখানে। তৃতীয়ত অনুযোগ করা, সংশোধন করে দেওয়া প্রভুর বাক্যের আলোকে। তারপরে বলছে কি ধার্মিকতা। ধার্মিকতা মানে কি? এই ধার্মিকতা কিভাবে আসে? প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আসে প্রাইমারি। সে কথা আমি দেখি রোমীয় তার 4 অধ্যায় 25 পদে লেখা আছে। 4 অধ্যায় 25 পদে এই কথা লেখা আছে, সেই যীশু আমাদের অপরাধে নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনা নিমিত্ত উত্থাপিত হইলেন। আমার ধার্মিকতা কোথায় পাই? প্রভু যীশু মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে ধার্মিকতা লাভ করি। এই ধার্মিকতা আমাদের জীবনে পবিত্র পথে পরিচালনা করার জন্য কি যথেষ্ট। রোমীয় 6 অধ্যায় বলছে কি খ্রিস্ট ব্যক্তিদের কি দেওয়া হয় না? লাইসেন্স দেওয়া হয় না যে পাপ করবা। তোমরা অনুগ্রহ পেয়েছো বলে কি পাপের বাহুল্য চলিবে না। সেজন্য কি বলছে? কয়টা পয়েন্ট বলছে এখানে? শিক্ষা, অনুযোগ, সংশোধন, ধার্মিকতা সম্বন্ধীয়, এবং তারপরে বলছে কি শাসন।
ডিসিপ্লিন। প্রত্যেকের আমাদের কি দরকার? ডিসিপ্লিন দরকার। আমি যে যাকব পুস্তক পড়তাম, সেখানে লেখা হয়েছে কি, ঈশ্বরের বাক্য কিসের সাথে তুলনা করছে? মিরর, আয়নার সাথে। আমরা প্রত্যেক দিন সকালবেলা কোথায় যাই? আয়নার সামনে দাঁড়াই, দেখি আমাদের চোখে কোন জায়গায় সমস্যা, মুখে কোন জায়গায় সমস্যা, মুখে কোন জায়গায় সমস্যা, চোখে। আপনি আয়নার সামনে না গেলে আপনার খুদ আপনি ধরতে পারেন না। ধরতে পারেন? উপর বাক্যকে তুলনা করা হয়েছে কিসের সাথে? আয়নার সাথে। যেখানে গেলে আমাদের দোষ দেখাই দেয়, সব দোষ দেখাই দেয়। আর আমাদের কি দরকার? এই কারণে শাসন দরকার। শাসন ছাড়া কোনো আদম সন্তান কি হয় না? সোজা হয় না। এখন আমরা বড় হয়েছি, আমার পিতামাতা দূরে থাকে, তারা শাসন করতে পারে না, করবেও না, বুড়ো হয়ে গেছে। কিন্তু শাসন করে কে? আপনি বুঝলেন ঈশ্বর আপনার শাসন করে? শাসন আমরা কখন বুঝতে পারবো? বাক্যের কাছে আসলে আমি পরিস্থিতির শিকার। এগুলো কাদের জন্য উপকারী? ঈশ্বরের লোক। প্রাইমারিলি ঈশ্বরের লোক কারা? এখানে যখন সাধু পল লেখতেছে ঈশ্বরের লোক বলছেন, এখানে ঈশ্বরের লোক কারা? প্রথমত যারা লিডার, যারা পাস্টরস, প্রথমত এখানে মিন করতেছে। বাইরে দুইবার লেখা আছে ঈশ্বরের লোক, নতুন নিয়মে। এইটা বলাইছে মূলত যারা পাস্টরাল মিনিস্ট্রিতে আছে প্রথমত। দ্বিতীয়ত সমস্ত বিশ্বাসীদের খাটে, যারা যীশু খ্রিস্টকে তাদের নাজাতদাতা, মুক্তিদাতা, পরিত্রাণকর্তা, প্রভু হিসেবে গ্রহণ করেছে, তারাই কি ঈশ্বরের লোক। তারা কি হবে? পরিপক্ক হবে, পাকনা হইব, পাকা, ম্যাচিওর হবে। আমরা দেখি 40, 50, 60 বছরের মানুষ এখনো পর্যন্ত কি খায়? বাচ্চাদের মতো দুধ খায়। এখনো পর্যন্ত তারা হার্ড খাবার খাইতে পারে না, মুরগি খাইতে পারে না। তারা কি খায়? এখনো দুধ খায়, কারণ তারা এখনো কি হয় নাই? পরিপক্ক না। সেই জন্য কি তারা এখনো পর্যন্ত সঠিকভাবে নিউরিশমেন্ট আসে নাই, পুষ্টি আসে নাই। একটাই কারণ, তারা ঈশ্বরের বাক্যে এখনো পর্যন্ত কি হয় না। এই জন্য এই 60-70 বছর এখন মানুষ, খ্রিস্ট ভক্তরা কি খাচ্ছে? দুধ খাচ্ছে। তার এতদিনে চাইনিজ খাওয়ার কথা ছিল, এতদিন ফ্রাইড চিকেন খাওয়ার কথা ছিল, এতদিন করলা খাওয়ার কথা ছিল, কিন্তু খাইতে পারছে না কেন? এখনো তারা শিশু। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী বলছে সাধু পল কোনো পত্রে, আমি তোমাদেরকে এখনো পর্যন্ত পরিপক্ক খ্রিস্টান হিসেবে ডিক্লেয়ার করতে পারছি না, তোমরা এখনো শিশুর মতো। কারণ কি? তোমাদের মধ্যে এখনো কি আছে? রাগ আছে, এখনো তোমাদের মধ্যে ঈর্ষা আছে, এখনো মধ্যে তোমার মধ্যে এই পাপ আছে, যাই কারণে আমি তোমাদেরকে পরিপক্ক খ্রিস্টান বলতে পারছি না। তোমরা এখনো কি? শিশু। সেই জন্য পরিপক্ক হইতেই ছেলে প্রভুর বাক্য দরকার এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত। এই সুসজ্জিত মানে কি? আমাদের পোশাকটা আমরা এভাবে পরি সুন্দর করে, মাথা থেকে পা পর্যন্ত সুন্দর ড্রেস আপ, গেট আপ। একমাত্র ঈশ্বরের বাক্য একটা খ্রিস্টানকে কি করে দিতে পারে? হ্যাঁ, একজন খ্রিস্টানরা দেখে যিশুকে দেখবে, তার সজ্জা দেখে, তার ভূষু দেখে কি করবে? মানুষ আকর্ষিত হয় আমাদের কাজকর্ম দেখে। সেই জন্য কি আজকে আমাদের যে পুস্তক আমাদের হাতে আছে, 66টা পুস্তক, সাধু পল যখন এই পত্র লিখতেছিলেন, তার কথাও কি শাস্ত্র? তার কথাও কি? কিভাবে জানতে পারি তার কথাগুলো শাস্ত্র? আমরা যদি 2 পিতর 3:16 দেখি, আরেকটা 3:16, তাহলে আমরা বুঝতে পারবো। 2 পিতর, এই যে নতুন নিয়মের যে কথাগুলো লিখিত হয়েছে, এর সমস্ত কিছু কি স্ক্রিপচার, শাস্ত্র কলা, শাস্ত্র লিপি, প্রত্যেকটা কথা। 27টা পুস্তক, 39টি পুস্তক ছাড়াও নতুন নিয়মে 27টা যে পুস্তক আছে, সেগুলো শাস্ত্র। কিভাবে জানতে পারি তার প্রমাণ? নাম্বার 1 দেখি, পূর্ণপদ থেকে যদি দেখি, আর আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতা থেকে পরিত্রাণ জ্ঞান করো, যেমন আমাদের প্রিয় ভ্রাতা পল তাহাদের দত্ত জ্ঞান অনুসারে তোমাদেরকে লিখিয়াছে।
আর যেমন তাহার সকল পত্র এই বিশেষ প্রসঙ্গ করে তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বোঝা কষ্টকর। অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্র লিখি, তেমনি সেই কথাগুলি বিরূপ করে আপনাদের বিনাশার্থে করে। অর্থাৎ তিনি তুলনা করেছেন পুরাতন নিয়মের সাথে তার লেখাগুলা শাস্ত্রের সাথে। অনেক সময় পুরাতন নিয়মে আমাদের অনেক অনেক আছে, কমপ্লেন করে এই বাইবেলের মধ্যে এত খারাপ খারাপ কথা, কি বলে ঈশ্বরের বাক্য হইতে পারে? তারা প্রমাণ দেখায় কোথা থেকে? আদি পুস্তক 19 অধ্যায়। লোভ কি করেছে? তার মেয়ের সাথে কি করেছে? ঘুমাইছে। এটা ঈশ্বরের বাক্য হইতে পারে? তারপর কি রাজা দাউদের পাপের বিবরণ আছে না? বৎসবের সাথে বেবিচারের কাহিনী আছে না? এটা কি ঈশ্বরের বাক্য হইতে পারে? আমি বলি হইতে পারে। কারণ পবিত্র আত্মা যা বলছে তারা তাই লিখেছে। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 20 এবং 21 পদে আমরা দেখি। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 20 পদ। এই লুটের কথা কি বাইবেল হইতে পারে নাকি? লুট নিজের মেয়ের সাথে কি করেছে? ছি 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 ছি, ঈশ্বরের বাক্য হতে পারে? আমরা বলি হতে পারে। তার প্রমাণ আমরা দেখি 20 পদে লেখা আছে, প্রথম ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। যে আদি পুস্তক লিখেছেন, কে লিখেছেন? মোশে। প্রথম 5টি পুস্তক, ব্যবস্থার পুস্তক কে লিখেছে? মোশে। মোশেকে যা বলছে এটা বক্তার বিষয় না। তা বলছে ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় না। কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই। মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যা পাইয়াছে, কি পাইছে? কার কাছ থেকে পাইছে? ঈশ্বর হইতে যা পাইয়াছে তাহাই বলিয়াছে। বাইবেলের প্রথম শব্দ আদিতে। বাইবেলের প্রথম শব্দ কি? আদিতে শুরু করে প্রকাশিত বাক্যে আমেন পর্যন্ত কি? সমস্ত কথা নিজের কথা না। তারপর আর একটা প্রমাণ দেখায়, প্রেরিত 2 অধ্যায়। পিতর বলতেছে যেসব লোক আমাদের পবিত্র বাইবেল সম্পর্কে সমালোচনা করে তাদেরকে বলছে পবিত্র বাইবেল কোনো কথা কমা থেকে শুরু করে জট পর্যন্ত মানুষের কোনো ইচ্ছার কথা না। আমরা দেখি প্রেরিত পুস্তকে আমি একটু আপনাদের সাথে একটু রিসার্চ করি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে জবাব দিতে হয় পুলিশদেরকে। আমরা 1 অধ্যায় দেখব প্রেরিত। দেখেন কি ঘটনা, আদিমণ্ডলীতে কি ঘটনা ঘটতেছে। যখন ইস্কিরিতে যুদা মারা গেছে, কিভাবে মারা গেছে? আত্মহত্যা করে তার পেট ফাইটে গেছে। তখন 11 জন শিষ্যের জায়গায় আরেকজন শিষ্যকে কি করতে হবে? 12 জন পূর্ণ করতে হবে। সে কারণে এই শিষ্য একজনের জায়গায় কি করা হচ্ছে? নেওয়া হচ্ছে। সে কোটেশন কোথা থেকে দিচ্ছে? গীতসঙ্গীরা থেকে। 16 পদে দেখেন, 16 পদে কি বলছে? 1 অধ্যায়, হে ভাতৃগণ, যাহারা যিশুকে ধরিয়াছিল তাদের পথপ্রদর্শক হইয়াছিল যে জিহুদা, তাহার বিষয়ে পবিত্র আত্মা কি বলতেছে দেখেন, লক্ষ্য করে দেখেন টেক্সট কি বলছে। পবিত্র আত্মা দাউদের মুখ দ্বারা অগ্রে যাহা বলিয়াছে। কে বলছে? এটা লেখছে কেডা? দাউদ লেখছে, কিন্তু বলাই গেছে কেডা? পবিত্র আত্মা। পবিত্র আত্মা দাউদের মুখ দ্বারা বলছে না, অগ্রে যাহা বলিয়াছে। এই যে ঘটনা ঘটতেছে তার 1000 বছর আগে তিনি বলতেছেন তার গানে, সেই শাস্ত্রীয় বচন পূর্ণ হওয়া আবশ্যক ছিল। কোথায় লেখা আছে? 20 পদে লেখা আছে। বস্তুত গীত পুস্তকে লেখা আছে, তাহার নিবাস শূন্য হোক, তাহাদের বাস করে এমন কেউ না থাকুক, অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক। সেটা কোথা থেকে আসে? আপনাদের বাইবেলের নিচে দেখেন ফুটনোটে লেখা আছে, পাদটিকায় গীতসংহিতা 69 অধ্যায় 25 পদ এবং 109 অধ্যায় 8 পদ থেকে এই কোটেশনটা লিখছে কে? দাউদ।
কে লেখাইছে? সেজন্য কি লুটের ঘটনা, দাউদের ঘটনা, যত পাপের কথা, আমি যদি আমার কাহিনী লিখি আমি অনেক কিছু ছাপাই যাবো। আপনিও তো তাই করবেন নাকি? হ্যাঁ, আমার যদি বলে আত্মকাহিনী লেখা, তাহলে আমি কি করবো? আমার দুর্বলতাগুলা ছাপাই যাবো। কিন্তু পবিত্র বাইবেল সেটা করে নাই। পবিত্র বাইবেল হচ্ছে এক্স-রে মেশিনের মতো, যেখানে ল্যাংটা করে সমস্ত কিছু কি করে দেখায়, প্রবলেম দেখায় দেয়। সেই জন্যই এটা পবিত্র বা শাস্ত্র। তোমার কাকে দরকার? যিশুকে দরকার। বাক্যের কাছে আসতে শয়তান চায় সবচেয়ে বড় শত্রু, তুমি বাইবেল পড়বা না। পৃথিবীর অনেক মানুষ আছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে বলে, আত্মীয় স্বজন বলে, তোমরা কি পড়ো না? বাইবেল পড়ো না। বাইবেল বলে তো আমার খারাপ হয়েছে না। কিন্তু আমরা দেখতে পাই বস্তুত এই পবিত্র বাইবেলই আমাদের কি করে, আমাদের ন্যাংটা করায়। মানে কি, আমাদের সমস্ত কিছু এক্স-রে মেশিনের জন্য সব কিছু দেখা যায়, সমস্ত রোগ, সমস্ত দুর্বলতা, ক্যান্সার, ভাইরাস কোথায় গেলে দেখা যায়? এই মেশিনের কাছে। এই মেশিন আমাদের কাছে। এই মেশিনের কাছে আসলে বোঝা যায় সবাই কি করেছে, পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। তাকে কি দরকার? পবিত্র শাস্ত্র দরকার, যা তাকে পরিত্রাণ নিমিত্ত সুসজ্জীভূত করবে। সেটা প্রিয় সৌদি, আজকে বক্তব্য শুনতে শুনতে আমাদের কি আজকে যারা খ্রিস্টান ভাই বোন, আমি অনুরোধ করব ঈশ্বরের পরিকল্পনা জানার জন্য, ঈশ্বরের ভালোবাসা, ক্ষমা, বিচার, সমস্ত কিছু জানার জন্য, প্রতিদিন কিভাবে ডিল করবেন পরিবারে, এই যে প্রত্যেক দিন আমাদের কি পড়তে হবে, শাস্ত্র পাঠ করা অত্যন্ত প্রয়োজন। আমাদের বাইবেল স্টাডি আছে, বাইবেল স্টাডি তো অ্যাটেন্ড করে। পারিবারিক প্রার্থনা সবাই ব্যক্তিগতভাবে যারা বাবা মা আছেন সন্তানদের নিয়ে বসতেন, না হলে কি জেনারেশন তৈরি হবে জানেন? তার ঈশ্বরকে জানে না। এরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে যারা অশিক্ষিত। কি সম্পর্কে? ঈশ্বরের জ্ঞান বিষয়ে অশিক্ষিত। তারা অনেক কিছু জানে, ঈশ্বরের পরিকল্পনা জানে না, ঈশ্বরের ইচ্ছা জানে না। কারণটা কি? তারা পবিত্র বাইবেলের কাছে আসে। পবিত্র বাইবেলই মানুষের অনুতাপ দান করে। পবিত্র বাইবেলই মানুষকে ঈশ্বরের পথ দেখায়। সেজন্য আজকে এই অংশটা, বিশেষ করে 2 তিমথিও 3:16, এটা পড়তে পড়তে আমার নিজেদেরকে চিন্তা করি, আমরা আদৌ কতটুকু বিশ্বস্ত ওই প্রভুর বাক্যে, যেটা ঈশ্বরের ব্রেথ, ঈশ্বরের নিঃশ্বাস আমাদের কাছে আছে। সেটাকে নিয়ে আমরা কি করি? বাঁচা উচিত। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুক। আমেন।